জয় মা তারা, জয় গুরু বামদেব। অ্যাস্ট্রো বিলিভ পরিবারে আপনাদের সকলকে স্বাগত। যারা ফ্রি প্রেডিকশন নিতে চাইছেন তারা কমেন্ট বক্সে আপনাদের বার্থ ডিটেলস লিখে পাঠান এবং সঙ্গে দুটি প্রশ্ন করবেন। আর যারা পেড সার্ভিস নিতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্স ফলো করুন। এখন একটি ৩৩ বছর জাতকের ছক নিয়ে আলোচনা করছি। ওনার কেরিয়ারে কতটা উন্নতি করবেন বা এগোবেন সেই বিষয়ে উনি জানতে চেয়েছেন। এখন প্রথমেই দেখে নিই জাতকের কর্কট লগ্ন, তুলা রাশি। জাতক সাধারণভাবে মানসিকভাবে প্রচণ্ড ব্যালেন্সড হবেন। অনেক খারাপ পরিস্থিতি উনি সামলে নেওয়ার ক্ষমতা রাখবেন। ওনার মধ্যে যথেষ্ট দয়া থাকবে, ধৈর্য থাকবে। ওনাকে যা কর্মজীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার যদি দেখি এই জন্মছকে শনি ভঙ্গ কালসর্প দোষ রয়েছে, যা জাতকের কর্মজীবনে এগিয়ে নিয়ে যেতে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে। আজকে জাতক যেভাবে পরিশ্রম করবে সেই পরিশ্রমের ফল জাতক পাবে না। ওনার মনে হবে যে আমি এত পরিশ্রম করছি কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারছি না কেন। এখন যদি লক্ষ্য করি, কর্মের অধিপতি অর্থাৎ দশম হাউসের অধিপতি মঙ্গল বসে রয়েছে কোথায়? চতুর্থভাবে। চতুর্থভাবে বসে দৃষ্টি দিচ্ছে দশমভাবে এবং তার সঙ্গে একাদশ ভাবকে দেখছে। এই একাদশ ভাবের কানেকশন এবং সেই মঙ্গল বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। সেই বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তাহলে এই যে 2-11 দশম ভাবের সঙ্গে যে কানেকশন তৈরি হলো, তার জাতককে এইটুকুনি বোঝাচ্ছে যে জাতক জীবনে সাকসেস পাবে, কর্ম নিয়ে সাকসেস পাবে। কিন্তু উন্নতি কতটা করবে? সাকসেস পাওয়ার অর্থ একটা ইনকাম পাবে, কাজ করবে, সংসার চলবে, কিন্তু জাতক চাইছে আমি আরও উন্নতির দিকে কিভাবে এগিয়ে যাব। সেই জায়গাটাতেই বাধাপ্রাপ্ত করছে। এইখানে যদি আমরা লক্ষ্য করি, কেতু এবং রাহু, এই দুটো জায়গা জাতককে প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট করবে। আর কি রেকটিফাই করার প্রয়োজন আছে? শুক্রের নিচস্থ অবস্থান, রবির নিজ ক্ষেত্রে অবস্থান এবং চন্দ্র মঙ্গল দুজনেই দগ্ধ হয়ে আছে। চেষ্টা করবেন উনি, ওনার কর্কট লগ্ন, তুলা রাশি, সেই হিসেবে উনি চেষ্টা করবেন সমস্ত কিছুটাকে ম্যানেজ করা। কিন্তু এই যে জায়গাগুলো সমস্যা তৈরি হয়ে আছে, উনি বারবার মানসিকভাবে নিজেকে প্রস্তুত করলেও ওনার একটি হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হবে, যাকে উনি মনের কথাটা বলতে পারবেন এবং সঠিক পরামর্শ উনি পাবেন। এই প্রয়োজনটা ওনার বারংবার হয়ে পড়বে। এই জায়গাগুলো যদি রেকটিফাই করা যায়, জাতক কর্মের দিক থেকে অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। আশা করছি যে জাতকের কেরিয়ারের সাফল্যের জায়গাটা কতটা এগোতে পারে বা বাধাপ্রাপ্ত কীভাবে হচ্ছে আপনাদের বোঝাতে পেরেছি। এইরকম ভিডিও আরও পেতে বা বুঝতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।